আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শাইখ, আমরা জানি যে নবীর উপরে দুরূদ পড়লে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে দোয়া করেন, রহমত করেন, বরকত নাজিল করেন। এখন আমরা যারা ছাত্র, আমাদের জ্ঞান অর্জন করা খুবই কঠিন, বা জ্ঞান অর্জনের পথ খুবই কঠিন। এখন আমরা যদি এই নিয়তে পড়াশোনার আগে দুরূদ পড়ি যে এর মাধ্যমে আল্লাহ আমাদের উপর মানে দোয়া করবেন, আমাদের ইলমে বরকত দিবেন, তো এটা আসলে বিদআত বুঝলাম না, হয়ে যাবে একটু কিনা? এত তাড়াতাড়ি বললেন না, ক্লিয়ার করে প্রশ্নটা বলেন, বুঝিনি। জি শেখ, আমরা জানি যে নবীর উপরে দুরূদ পড়লে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেন, রহমত করেন। 10 গুণ রহমত বর্ষণ হয়, একটু জোরে বলেন জি আওয়াজটা। হ্যাঁ, জি। জি। এখন আমরা যারা ছাত্র, আমাদের জন্য জ্ঞান অর্জন করা খুবই কঠিন, বা মানে জ্ঞান অর্জনের জন্য অনেক কষ্ট করতে হয়। এখন হুম। শেখ, আমরা যদি এই নিয়তে দুরূদ পড়ি যে দুরূদ পড়ার মাধ্যমে মহান আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবেন বা আমাদের ইলমে বরকত দিবেন, তো এটা বিদআত হয়ে যাবে কিনা, বা আমরা দুরূদ পড়তে পারবো কিনা জ্ঞান অর্জনের আগে? হুম, হুম, জি। দেখেন, দুরূদ পড়লে 10 গুণ রহমত বর্ষণ হয়, এটি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করবে, দরুদ পেশ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ বলবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, তার বিনিময়ে আল্লাহ 10 গুণ তার উপর রহমত বর্ষণ করবেন। জি, সহিহ হাদিস। এটা সব সময়ের জন্য, কিন্তু সেটাকে বিশেষ রূপ দেওয়া যাবে না এবং সময় নির্ধারণ করা যাবে না। জি, বিশেষ রূপ দেওয়া মানে সম্মিলিত দুরূদ, যেমন বেদাতীদের সুর করে ঝাঁকে ঝাঁকে দুরূদ পাঠ করা বেদাত। তারপরে বিভিন্ন দুরূদ, হাদিসের দুরূদ বাদ দিয়ে বিভিন্ন দুরূদ আবিষ্কার করা, দুরূদে লাখি, দুরূদে মাহি, দুরূদে তাজ ইত্যাদি ইত্যাদি, এসব যে রয়েছে, তোনাজিনা অমুক তমুক, সব বেদাত, এগুলো সব বেদাত। তাহলে বিশেষ কোন রূপ দেওয়া যাবে না, বিশেষ বাক্য নিজের পক্ষ থেকে আবিষ্কার করার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন, সবচেয়ে উত্তম হচ্ছে হাদিসের গুলি, আর না হয় বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। জি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ইত্যাদি, সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ, যেভাবে আমরা বলছি এবং আইম্মায়ে কেরাম সালাফগণ যেভাবে পরম্পরা বলে এসেছেন। এই দুরূদ যে কোনো সময় বলা যেতে পারে। এর নিয়তটা হবে দুনিয়া এবং আখেরাতের রহমত হাসিল করা, বরকত হাসিল করা। শুধু দুনিয়ায় সীমিত করবেন না, কারণ যে দুনিয়া চাই নেক আমলের মাধ্যমে, আল্লাহ তাকে আখেরাত থেকে বঞ্চিত করতে পারে, বঞ্চিত করবেন। কারণ কোরআনে কারিমে আল্লাহ কি বলেছেন সূরা বাকারাতে, ফামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা বলবে আল্লাহ আমাকে দুনিয়া দাও, শুধু দুনিয়া চাই, সুখ শান্তি দুনিয়ার, এই ইত্যাদি খ্যাতি, দুনিয়ার স্বার্থ যাদের, আখিরাতে কোনো অংশ নেই, আল্লাহ বলছেন যেমন তেমন বিষয় নয়, কিচ্ছু দেবেন না আল্লাহ রাব্বুল আলামিন। তো নেক আমলের মাধ্যমে শুধু দুনিয়ার স্বার্থ পুরা করা, আখিরাতে ক্ষতিগ্রস্ত করবে। দুনিয়া হয়তো আল্লাহ দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে বঞ্চিত হয়ে যাবে, এমনটা যেন না হয়, সতর্ক সাবধান। পক্ষান্তরে আল্লাহ প্রশংসা করেছেন তাদের, অমিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আর যারা বলবে যে আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দাও, হাসানা দাও, আর আখিরাতেরও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তারা যা কিছু করবে তার একটা অংশ আল্লাহ অবশ্যই তাদেরকে দেবেন, দুনিয়াতেও দেবেন, আখিরাতেও দেবেন। তারা হচ্ছে লাভবান, কারণ দুনিয়াও পেলো, আখিরাত পেলো। সুতরাং আপনি দুরূদ পাঠ করবেন শুধু সীমিত নিয়তে, সংকীর্ণ নিয়তে, যে আমি যাতে করে পরীক্ষায় রেজাল্ট ভালো করি বা আমার লেখাপড়াটা সহজ হয়ে যায়। তাহলে দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিলেন এবং দুনিয়ার টার্গেটটাকে আপনি টার্গেট বানালেন বা লক্ষ্য উদ্দেশ্য বানালেন, আর আখিরাতের কোনো উদ্দেশ্য নেই। অথচ আখিরাতে বেশি মুখাপেক্ষী আপনি রহমতের আল্লাহ, আখিরাতের বেশি বরকতের মুখাপেক্ষী, আখিরাতের নাজাতের মুখাপেক্ষী আমি আপনি সবচেয়ে বেশি। দুনিয়া তুচ্ছ, কয়েকদিনের দুনিয়া। সুতরাং এমনটা করবেন না। আপনি মনে প্রশস্ততা রাখবেন, উদারতা রাখবেন এবং দুনিয়া আখেরাত দুটোকেই টার্গেট বানাবেন। আল্লাহ দুনিয়া তো আমাকে সফল করো, আমি বেশি বেশি দুরূদ পাঠ করছি, বেশি বেশি দুরূদ পাঠ করছি, এর মাধ্যমে দুনিয়া তো আমাকে সফল করো, আখেরাত তো সফল করো। দুনিয়া তো রহমত বরকত দান করো, আর আখেরাত তো রহমত বরকত দান করো। এইভাবে দুরূদ পাঠ করবেন, কিন্তু কোনো একটা বিশেষ যেন আকার ধারণ না করে, কোন একটা ফর্মালিটিতে আপনি দুরূদ পাঠ করছেন, এমনটা না হয়। উত্তম হচ্ছে দোয়া করার ক্ষেত্রে যে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করা, আর তারপরে নিজের দোয়া আল্লাহর কাছে আরজি পেশ করা, দরখাস্ত, আর তারপরে শেষখানে
দুরুদের মাধ্যমে সমাপ্ত করা। এইভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার জন্য লেখাপড়া সহজ করে দাও, আমার জন্য পরীক্ষা সহজ করে দাও, আমার জন্য জীবনে সফলতা সহজ করে দাও। আর তার আগে পরে দুরুদ পড়বেন না, শুধু শুধু দুরুদ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন না, এমনটাও ভালো নয়, এমনটাও সুন্নতি তরিকা না। জি, জাযাকাল্লাহ।